গরিবের বাড়িতে বড়লোকি মেহমান, তাদেরকে আজকে আপ্যায়ন করে দেখাবো বড়লোকি নাস্তা। এই নাস্তাটি বানানোর জন্য শুধুমাত্র আলু আর পাউরুটি লাগবে, তাতেই কিন্তু হয়ে যাবে। কেউ চাইলে মেহমানকে বসিয়ে রেখে কিন্তু 10 মিনিটের ভিতরেই এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। সেই জন্য লাগছে আমাদের সিদ্ধ আলু। তো প্রথমে সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। তো এইভাবে করে নিলে কিন্তু অনেক সুন্দরভাবে মিহি হয়ে যায়, খুব বেশি এটাকে চটকাতে হয় না। তারপর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা, দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া। তো এখন হচ্ছে ভালোভাবে করে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। আলুগুলাকে আমরা ভালোভাবে করে মেখে নিব। তো মাখা হয়ে গেছে, কিন্তু এখন লাগছে আমাদের পাউরুটি। তো পাউরুটির উপরে আলুগুলা চামচ দিয়ে দেব আর এভাবে করে নেব। আমি কিভাবে নিচ্ছি একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। হালকা করে একটু চাপ দিয়ে এভাবে করে সমান করে বসিয়ে দিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা পাউরুটি আমি নিয়ে নেব। নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে ছুরি দিয়ে এভাবে করে কেটে নিতে হবে। আমি আমার পছন্দ অনুযায়ী পাউরুটিগুলাকে কিন্তু চারকোনা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ীও কাটতে পারেন। তো আমি এভাবে করে প্রত্যেকটা পাউরুটি নিয়েছি। এখন লাগছে আমাদের বেসন। আমি এখানে 3 টেবিল চামচের মতো বেসন দিয়ে দেব, 1 টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়া, 1 টেবিল চামচের মতো ময়দা। দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপরে হালকা করে একটু মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে অল্প অল্প করে পানি দিতে হবে আর এটাকে এইভাবে করে গলিয়ে নিতে হবে। এভাবে করে অল্প অল্প পানি দিয়ে এই মিশ্রণটা আমি গলিয়ে নিয়েছি। দেখেন এটা কিন্তু হয়ে গেছে, খুব বেশি ভারীও না আবার খুব বেশি পাতলাও না, এটা দেখলেই কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন। তারপরে পাউরুটিগুলো আমি এভাবে করে দিয়ে দিব, দিয়ে উঠিয়ে নিব একটা চামচ দিয়ে। উঠানো হয়ে গেলে এবার হচ্ছে এটার ভিতর দিয়ে দিব। আমি 2 থেকে 3টা পাউরুটি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করলে এরকম গুঁড়ো গুঁড়ো হবে। তো তারপরে হচ্ছে এই পাউরুটির উপরে দিয়ে আমি এভাবে করে নিব। এটা একদমই সহজ, দেখতে সুন্দর লাগে। কেউ চাইলে এমনিতেও ভাজতে পারেন, তবে এটা দিলে অনেক বেশি সুন্দর হয়। নামি দামি রেস্টুরেন্টে কিন্তু এইভাবে করেই কিন্তু এই নাস্তাগুলা ভাজে। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা। এই নাস্তাটি বাইরে থেকে খেতে গেলে অনেক বেশি টাকা খরচ করতে হবে আপনাকে। বাইরে থেকে না খেয়ে নিজের হাতে এইভাবে তৈরি করে নিতে পারবেন অল্প খরচে। এখন হচ্ছে চুলার আঁচটা আমি মাঝামাঝি রেখেছি, রেখে এগুলাকে ভেজে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন চুলার আঁচটা মাঝামাঝি রেখে, তাহলে দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসবে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। আর এটার কিন্তু কালারটা দারুণ এসেছে। তারপরে হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু খুব সহজেই নাস্তাগুলা রেডি করে নিতে পারেন, যে কোনো মেহমানকে দিতে পারেন। বাসার সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করবে। আর চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন। টিফিন বক্স একদম ফাঁকা করে নিয়ে আসবে। অনেক সময় বাচ্চাদের টিফিন দিলে টিফিন খেতে চায় না। এই ধরনের টিফিনগুলা দিবেন, দেখবেন যে বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে। এত বেশি মজার ছিল কি আর বলবো। অবশ্যই বাসায় এভাবে হলে ট্রাই করবেন।